প্রিয় মা, তোমায় শুধুই মনে পড়ে। যাদের মা নাই তাদের কি মনে পড়ে না মায়ের কথা? আমার মা, প্রিয় মা, তোমায় শুধুই মনে পড়ে। মা যে আমার বড় আপন, ভুলতে পারি না তাকে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধুই মনে পড়ে। ছেলের দুঃখে মা শুধুই কাঁদে, তারে খুশিতে আবার দুঃখ ভুলে। ছেলের খুশিতে মা দুঃখ ভুলে, তারে খুশিতে আবার দুঃখ ভুলে। সেই সে মায়ের আজি সে বাবার, খোদার কাছে তুমি দোয়া করো। আমার মা, প্রিয় মা, তোমায় শুধুই মনে পড়ে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধুই মনে পড়ে। মা যে আমার বড় আপন, ভুলতে পারি না তাকে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধুই মনে পড়ে। আমার প্রিয় ভাইরা, আসুন আমরা যাদের মা বেঁচে নাই, আপনারা তাদের জন্য একটু কি করব, আমরা দোয়া করব। কি করব আমরা, কি করব? সর্বক্ষণে প্রতি নামাজের সময় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অবশ্যই অবশ্যই আমরা সেই মায়ের জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না? তা আমি বললাম যে সন্তান যখন খুশি, সন্তান যখন ভালো কাজ করে, সবচেয়ে বেশি খুশি কে হয় বলেন তো দেখি? মা। কে খুশি হয় বলেন তো দেখি? মা। আচ্ছা বলেন, এই যে সামনে কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট হলো, কবে হয়েছে বলেন তো দেখি? কয়দিন হলো? কয় তারিখে রেজাল্ট হয়েছে? 2 থেকে 3 দিন হয়ে গেল, বা হ্যাঁ 4 দিনের মতো হচ্ছে যে এসএসসি পরীক্ষার রেজাল্ট হলো। কি হয়েছে বলেন তো দেখি? যখন একটা সন্তান গোল্ডেন এ প্লাস পেয়েছে, গোল্ডেন পেয়েছে, এই খুশিতে সর্বোচ্চ আনন্দ যে হয়েছে সেটা হচ্ছে আপনার আমার মা। কথা বলেন ঠিক কি না? সর্বোচ্চ খুশি হয়েছে কে? আপনার মা, আমার মা সবচেয়ে খুশি হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে মা যে কি জিনিস। কিন্তু আপনার সন্তান, আমার সন্তান যদি একটা কোনো খারাপ কাজ করে, আপনার সন্তান যদি একটা চুরি করে, এই সন্তানটাকে বলা হয় যায় চোরের বেটা। কি বলা হয় বলেন তো দেখি? চোরের বেটা বলা হয়, কি হয় না? আমার প্রিয় ভাইয়েরা, আমি যদি ডাক্তার হয়ে থাকি, আমাকে আমার বাবাকে বলবে ও ডাক্তারের বেটা। কি বলবে বলেন তো দেখি? ডাক্তারের বেটা বলবে। আমি যদি হাফেজ হই, তাহলে আমার বাবাকে বলবে ও হাফেজের বেটা। এরকম বলে কি বলে না আমার ভাইয়েরা? মুয়াজ্জিন সাহেবকে কি বলে? ও মুয়াজ্জিন সাহেবের বেটা। এরকম বলে কি বলে না বলেন তো দেখি? ইমাম সাহেবকে ওই একই কথা বলে ও ইমানের বেটা। এরকম বলা হয় কি হয় না? তার মানে আমরা বুঝতে পারলাম, সন্তান যদি ভালো কাজ করে তাহলে বাবা মার নাম হয়ে যায়। কার নাম হয় বলেন তো দেখি? সন্তান যদি ভালো কাজ করে, সন্তান যদি ভালো কর্ম করে, সুনামটা কিন্তু বাবা মার বেড়ে যায়। আমার প্রিয় ভাইরা, পক্ষান্তরে কোনো সন্তান যদি কোনো খারাপ কাজ করে, এর কারণে বাবা মার কিন্তু কুনাম হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আমি হাফেজ হয়েছি, এই জন্য আমাকে বলে হাফেজের বেটা। আমি প্রশ্ন করি আমার প্রিয় ভাইয়া, কষ্ট করে আমি হাফেজ হইলাম, কিন্তু আমাকে বলা হয় হাফেজের বেটা। তার মানে আচ্ছা বলেন তো এখানে দেখি, হাফেজ কে হইলো বর্তমানে এখন? আমার বাবা হইলো। বলা হইলো কি হাফেজের বেটা, মানে আমি যে হাফেজ, তারপর কি আমার বাবাকে কি বলা হইলো? হাফেজের বেটা। তার মানে আমার জন্য আমার বাবার সম্মানটা বললো। যদি আমি চুরি করতাম, যদি আমি চুরি করতাম, প্রশ্ন তো হয় আমি চুরি করছি, আমি জেনা করছি, আমি খারাপ কাজ করছি, আচ্ছা বলেন তখন আমাকে কি বলা হবে? এ চোরের বেটা। কি বলা হবে? চোরের বেটা। মানে চুরি করলাম আমি, কিন্তু দুর্নামটা হলো আমার বাবার। কথা বলেন ঠিক কিনা? হয়েছে কি হয়েছে না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলল, ইয়া আইয়ুহাল ইনসানু মা
না। আমার দিনী ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার কোয়ালিটি, গুনাহ করার কারণ হচ্ছে চারটা। প্রথম নাম্বার যে কারণটা হচ্ছে, মানুষ যে গুনাহ করবে, গুনার প্রথম নাম্বার ধাপ, যারা প্রথমে এসেছে তারা কিন্তু শুনতে পেরেছে, মানুষ গুনাহ করে কয়টা কারণে? চারটা কারণে মানুষ গুনাহ করে। চারটা কারণে প্রথম নাম্বার যে কারণটা হচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, মানুষ যখন একাকী থাকবে, মানুষ যখন একাকিত্ব বসবাস করবে, এই মানুষটা তখন খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এখান থেকে বোঝা গেল, মানুষ, আজকের আলোচনার মূল পয়েন্টটা হচ্ছে, মানুষ গুনাহ যে করে, এই গুনাহ করার চারটে কোয়ালিটি। কয়টা কোয়ালিটি বলেন তো দেখি? চারটে গুণ, চারটে বৈশিষ্ট্য, চারটে কারণ। মানুষ প্রথমে গুনাহ করার কারণটা হচ্ছে, মানুষ যখন একা থাকে। কি থাকে বলেন তো দেখি? মানুষ যখন একা থাকে তখন মানুষ গুনাহ করে। তখন কি করে? মানুষ তখন গুনাহ করে। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে, মানুষ যে গুনাহ করে, দ্বিতীয় নাম্বার কারণটা হচ্ছে, ওই বান্দা ওই মনে মনে ভাবে যে আমি তো এখন একাকী ঘরে আছি, আমি অন্ধকারে আছি, আমাকে তো এখন আর কেউ দেখতেছে না, তখন কিন্তু মানুষ গুনাহ করে। তার মনের মধ্যে একটা আত্ম অহংকার আসি যায়, আমাকে তখন কেউ দেখতেছে না, এই সুবাদে সে কি করে? গুনাহ করে। আমার আল্লাহ বলে, মানুষ যদি কেউ না দেখে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণে তোমাকে পর্যবেক্ষণ করি। সকলে বলি সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বিশ্ববাসীকে জানাই দেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দরভাবে সৃষ্টি করলাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতে পারতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতাম, আল্লাহ তাআলা কিন্তু এই জায়গায় বান্দাদেরকে ডাক দিয়ে বলল, হে জালিম, হে খারাপ, হে জালিম। ওই যে আমি যে কিছুক্ষণ আগে বলে দিলাম, সন্তান যদি ভালো কাজ করে, এই কারণে বাবা মার নাম হয়ে যায়। সন্তান যদি খারাপ কাজ করে, এই কারণে বাবা মার কুনাম হয়ে যায়। আমার আল্লাহ কিন্তু এই কথাটা বলবো, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা বলল, হে জালিম সম্প্রদায়, হে জালিম, হে মুনাফিক, তুমি কিভাবে তুমি গুনাহ করতে পারো? তুমি যখন গুনাহ করতেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাবধান করে দেই, এই গুনার কাজে কখনো তোমাদের লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ এই জালিম শব্দটাকে কেন ব্যবহার করা হলো? কঠিন শব্দ আল্লাহ তাআলা কেন ব্যবহার করলো? আল্লাহ তাআলা বলল, এই মানুষটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মাথার মধ্যে কত কি নাজ নিয়ামত দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনি তো লক্ষ্য করে দেখেন, আপনার যে বডিটা আছে, 3.5 হাত বডিটা আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দেহটা তৈরি করতে যে কষ্টটা হয় নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আপনার মাথা, আমার মাথাটা তৈরি করতে। সকলে বলি না সুবহানাল্লাহ। আপনি লক্ষ্য করে দেখেন, এই মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু দিল। কি দিল বলেন তো? দুইটা চক্ষু দিল। চক্ষুর নাকি আর নিচে আল্লাহ রাব্বুল আলামিন নাক দিল। কি দিছে বলেন তো দেখি? শুধু কি নাক দিছে তাই নাই আমার প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কিভাবে গুনাহ করতে পারো? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাথার মধ্যে দুইটা আবার কান সেট করে দিলাম। কি সেট করেছে বলেন তো দেখি? দুইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কান সেট করে দিলাম। আল্লাহ তাআলা বলল, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলল, আমি কান দিলাম, চক্ষু দিলাম, মাথা দিলাম, নাক দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু এটা দিয়ে শেষ করলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাথার মধ্যে একটা কি করলাম? দাঁত লাগাই দিলাম, জিহ্বা তৈরি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়ে ক্ষান্ত হলাম না, এই জিহ্বার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকার স্বাদ দিয়ে দিয়েছি। সকলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলল, আফামান গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সকলে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল, এত কিছু দেওয়ার পর তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো? তোমরা কিভাবে আমার দ্বীনকে অস্বীকার করো? তোমরা
কিভাবে আমাকে ভুলে যাও? যদি তোমরা ভুলে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকি। দেখি ফজরের নামাজ যখন বান্দা কাজা করলো, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে থামিয়ে দিয়ে একটু থামো, আমার বান্দা হয়তোবা ভালো হয়ে যাবে, লাআল্লাহুম ইয়ারজুন, আমার বান্দা হয়তোবা ফিরে আসবে, জোহরের নামাজের সময় উপস্থিত হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, যখন আমি জোহরের নামাজ পড়লাম না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফেরেশতাকে ততক্ষণ পর্যন্ত অনুমতি দেয় না যে তুমি আমার বান্দার গুনাহগুলো লেখো। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে একটু অপেক্ষা করে থাকো। যদি আসরের নামাজ পড়ে, তারপরে যদি আসর না পড়ে, মাগরিবও যদি না পড়ে, সার নামাজও যদি না পড়ে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দেয়, তখনই ফেরেশতারা ওই বান্দার গুনাহ আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে কি করতেছে? পর্যবেক্ষণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সর্ব অবস্থায় দেখতেছে। তাহলে আপনি কিভাবে অস্বীকার করতে পারেন? আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, আমি কিন্তু তোমাকে দেখতেছি, তুমি কিভাবে অস্বীকার করতে পারো? আচ্ছা বলেন, এখন তো আমাদের একটা ডিজিটাল যুগ শুরু হয়ে গেছে। আচ্ছা বলেন তো, সিসি ক্যামেরা দেখেছেন? সিসি ক্যামেরা দেখে নাই, মানে কেউ দেখে নাই, ছেলেরা তো, যুবক ভাইরা দেখছে। কে দেখেছে সিসি ক্যামেরা? এই যে কত প্রযুক্তি শুরু হয়ে গেছে। আমি এখানে কি কথা বলতেছি, এই কথাটা গোটা বিশ্বের মধ্যে মুহূর্তে ছড়িয়ে পড়তেছে। কি একটা ডিজিটাল যুগে আমরা পড়ি নাই? তো এটাকে বলা সিসি ক্যামেরা। যারা বয়স্ক লোক তারা অবশ্যই এই জিনিসটা বুঝবেন। আমি একটু বলতেছি সিসি ক্যামেরার কাজটা কি। আপনি কি কাজ করবেন? এই ঘরের মধ্যে আমরা যে 4টা সিসি ক্যামেরা লাগাই, এই মসজিদের মধ্যে কে চুরি করবে, কে কি করবে, কে কয় রাকাত নামাজ পড়বে, সবগুলো রেকর্ড কিন্তু ওই জায়গার মধ্যে হয়ে যাবে। এইভাবে কি করা হচ্ছে? শনাক্ত করা হয়, ধরা হয়। এটার নাম হচ্ছে সিসি ক্যামেরা। আল্লাহ তাআলা বললাম, এই দুনিয়ার সিসি ক্যামেরা যদি এরকম রেকর্ড করে থাকে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এইরকম সিসি ক্যামেরার মতো নয়, লক্ষ লক্ষ কোটি কোটি সিসি ক্যামেরা দিয়ে যেগুলো রেকর্ড করা হয়, আমি আল্লাহ তাআলা তার চাইতে বেশি বান্দার দিকে খেয়াল করি এবং বান্দার জিনিসগুলো রেকর্ড করে দেই। সকলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাই দিল, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। বান্দা মনে করে আমাকে কেউ দেখে না। আল্লাহ তাআলা বলে, এই কথাটা তোমার ভুল। কেউ যদি না দেখে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে সর্বক্ষণেই দেখতেছি। সকলে বলি সুবহানাল্লাহ। সিসি ক্যামেরা লাগবে না, কিচ্ছু লাগবে না। আল্লাহ তাআলা বলল, তুমি কোন জায়গায় কোন কাজ করেছো, কাকে কি করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব পর্যবেক্ষণ করছি, সবগুলো দেখেছি। আর আমার ফেরেশতারা কি করেছে? অডিও করছে, ভিডিও করছে, সবগুলো রেকর্ড করে যত্ন সহকারে রেখে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে প্রশ্ন করবো, আল্লাহ কোন সময় রেকর্ড করলো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু। আমার আল্লাহ তাআলা জানাই দিল, তোমরা যদি শস্য পরিমাণ, যদি তিল পরিমাণ, যদি তোমরা কোনো যাররা পরিমাণ যদি ভালো কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের মাঠে সবগুলো জিনিস পূর্ণাঙ্গ ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেখিয়ে দেব। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আজকের আলোচনার যে মূল পয়েন্টটা ছিল যে মানুষ গুনাহ করে 4টে কারণে। কয়টা কারণে বলেন তো দেখি? 4টে কারণে। প্রথম নাম্বার যে কারণটা হলো, মানুষ যখন একা থাকে তখন গুনাহ করে বেশি। কি করে বলেন তো? গুনাহ করে বেশি। মানুষ যখন একাকী থাকে তার মধ্যে একটা আত্ম অহংকার আসে যে আমাকে কেউ আর দেখতেছে না। আল্লাহ তাআলা বলতে, কেউ না দেখলে আমি আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই দেখি। তৃতীয়ত হচ্ছে, আল্লাহ তাআলা বললো, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, তুমি যখন গুনাহ করতে চাও আমি আল্লাহ তাআলা তোমাকে নিষেধ করি, কিন্তু তারপরে তোমরা যখন গুনাহ থেকে ফিরিয়ে না আসো, তাহলে তোমরা নিজেরা কি করতেছো? ক্ষতির দিকে চলে যাচ্ছ। চতুর্থ নাম্বার যে আল্লাহ রাব্বুল আলামিন বলল, যে মায়া, যে ভালোবাসা, আমি আল্লাহ তাআলা তোমাদের শরীরের যে স্ট্যাটাস, তোমাদের শরীরটা 3.5 হাত বডি তৈরি করছি, তুমি যদি ভালো হয়ে থাকো তোমার শরীরের দিকে লক্ষ্য করো, আর জালিমও যদি হয়ে থাকো তাহলে তুমি তোমার শরীরের দিকে লক্ষ্য করো, তাহলে আল্লাহ তাআলা কোনো সৃষ্টিকে তুমি অস্বীকার করতে পারবে না। তাহলে আজকের আলোচনার মূল পয়েন্টটা ছিল মানুষ গুনাহ করে 4টে কারণে। কয়টা কারণে? 4টে কারণে।